ডেকে এনে যেন মেসিকে অপমান করল ভারতীয়রা। স্টেডিয়ামের গেট ভাঙচুরের তোপে মাত্র ২২ মিনিটে যুব ভারতী ছাড়তে বাধ্য হলেন ফুটবলের খুদে জাদুকর। মেসির আগমন নিয়ে দেশটায় বেশ তোলপাড় সৃষ্টি হয়, বানানো হয় মেসির ভাস্কর্য, কিন্তু সেটাও যেন দেখতে মেসির মতো নয়। বেশি মিলে যেত সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় জামাই শোয়েব মালিকের সাথে। অপেক্ষা ঘুচিয়ে মেসির আগমন ঘটে, যার আগে আয়োজক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলেন মেসির সাথে একটি ছবি তুলতে গুনতে হবে অন্তত ১৪ লাখ টাকা। মোট ১০০ জন ফ্যান পাবে সে সুযোগ। যেন বাণিজ্যিক পণ্য বনে গেলেন সর্বকালের সেরাই ফুটবলার। তা তো ছিল টেলার মাত্র। অনিয়মের ১৬ কলা পরিপূর্ণ হলো আজ। হালের শাহরুখ খান পর্যন্ত কলকাতায় ছুটে এসেছেন তার ছেলেকে নিয়ে। কিংবদন্তিকে কাছ থেকে একবার দেখাতো যে কারোর জন্যই সৌভাগ্যের। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সৌরভ গাঙ্গুলি সহ বহু নামি দামি তারকারা মেসিকে কাছ থেকে একটু দেখার নেশায় ছুটে আসেন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যুব ভারতীতে টিকিট কেটে মেসিকে দেখতে আসা ভক্তরা যেন মেসির ছায়া দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছিলেন। ভিআইপি মন্ত্রীদের ব্যাটাগিরির আড়ালে যেন মেসিকে এক নজর দেখাই দুঃস্বপ্ন হয়ে উঠেছিল যুব ভারতীতে। আর উগ্রতার জন্য পৃথিবীর অন্যতম সেরা এই দেশটির জনগণ দেখালো তাদের আসল রূপ। গেট থেকে শুরু হলো ভাঙচুর, আর তাতেই চরম বিপাকে লিও মেসি ও সুয়ারেজ। মাত্র ২২ মিনিট থেকে স্থান ছাড়তে এক প্রকার বাধ্য হলেন তিনি। যেন শুধু ভারতবর্ষের নয়, গোটা সাউথ এশিয়ার নাক কাটা গেল ল্যাটিন আমেরিকার এই বিশ্বজয়ী ফুটবলারের কাছে, যা কোনোভাবেই কাম্য নয়। কেম রাফিন, নিউজ 24।